গভীর মনোযোগ অন্তরের কান লাগান বন্ধুগণ। আল্লাহ আমাদের রব, আমরা হলাম তার গোলাম। আল্লাহ আমাদের মালিক, আমরা হলাম তার কৃতদাস। আল্লাহ আমাদের স্রষ্টা। এই সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হইলাম আমরা উম্মতে মুহাম্মদী। জোরে বল সুবহানাল্লাহ। আমার বাজানো একটু গভীর মনোযোগ। ওই মহান রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে বাক্কা নগরে জাজিরাতুল আরবে মা আমেনার ঘরে আব্দুল্লাহর ঘরে এমন একজন নবীর আগমন ঘটাইলেন, যেই নবীর আসমানি নাম আহাম্মদ। তাওরাত কিতাবে আহাম্মদ, জবুর কিতাবে আহাম্মদ, ইনজিল কিতাবে আহাম্মদ, আর কোরআনে কারীমের মধ্যে নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিনের আগমন হইল ৫৭০ খ্রিস্টাব্দে। আমার আল্লাহ আমার দয়াল নবীরে পাঠাইলেন। ওই নবী কামলিওয়ালা রহমাতাল লিল আলামিনের কাছে আমার আল্লাহ লৌহে মাহফুজের কোরআন প্রেরণ করলেন। একদিনে নয়, একসাথে নয়, একবারে নয়, দীর্ঘ ২৩ বছরে আস্তে আস্তে অল্প অল্প করে যেই জায়গায় যতটুকু প্রয়োজন ছিল ওই জায়গায় অতটুকু দিয়া আমার আল্লাহ জিব্রাইলকে প্রেরণ করিয়া দীর্ঘ ২৩ বছরে ৬৬৬৬টা আয়াত। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাইকের সেটিং দেওয়া হয় না, মাইকের সেটিং দেওয়া হয় না। আমার আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘ ২৩ বছরে আমার আল্লাহ আমার দয়াল নবীর কাছে আল্লাহর কোরআনটা পাঠাইলো বাবা। ওই কোরআনে কারিমের ভিতর থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম। যে আয়াতে কারিমাটা সূরা বাকারার ১৮৩ নাম্বার আয়াত। সুবহানাল্লাহ। কত নাম্বার? ১৮৩ নাম্বার আয়াতে কারিমায় আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর মাহে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমার আল্লাহ কয় যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর আমি আল্লাহ কোরআন আমি আল্লাহ রমজানের রোজা ফরজ করে দিয়েছিলাম, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তোমাদের উপর মাহে রমজানের রোজাকে ফরজ করে দিলাম। আল্লাহ কেন তুমি আমাদের উপরে রোজা ফরজ করলা? কেন তুমি আমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করে দিলা? আমার আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ এবং আমার মদিনাওয়ালার সন্তুষ্টের জন্য, আমার দয়াল নবীকে রাজি খুশি রাখার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহ এবং রাসূল পাকের সান্নিধ্য অর্জন করতে পারো। এই রোজার মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, সাধনার মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে, মুশাহাদার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম তোমরা যেন আমার নৈকট্য অর্জন করতে পারো। এই জন্য আমি আল্লাহ তোমাদের উপরে রোজা ফরজ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।